আজকে তোমাদের যে চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছিল সেই চ্যাপ্টারের উপর কিছু কিছু অঙ্কর ব্যাপারে আমি আলোচনা করব। তোমাদের বইতে অনেকগুলো চ্যাপ্টার দেওয়া আছে, ওইগুলো কিভাবে তোমরা করবে আর কোন কোন অঙ্কগুলো করবে সে ব্যাপারে খানিকটা আলোচনা করে দিই, তাহলে যাতে তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হয়। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ের পুরো প্রথম পেজ হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা, সরল করা আছে 1.1। এবার এখানে তোমরা চলে যাও 1 নম্বর পেজ, তোমরা বইটা খুলে বদমাস নিয়ম দেখো, এখানে বদমাস নিয়মের অঙ্কগুলো দেওয়া আছে, তাই তো? বদমাস নিয়মের যে অঙ্কগুলো আছে অনুশীলনীতে চলে যাও। অনুশীলনীতে কতগুলো যাওয়ার আগে নিজে করিতে দেখো কতগুলো ভালো ভালো অঙ্ক তোমাদের দেওয়া আছে। এই যে 1.1-এর 1, 2 এই অঙ্কগুলো নিজে থেকে তোমরা করবে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের নিজেদেরকে করে ফেলতে হবে, ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের করে ফেলতে হবে। এরপর পরবর্তী পেজে চলে আসো, কোষে দেখি দেওয়া আছে দেখো পেজ নম্বর 4। এখানে তোমাদের খুব ভালো ভালো অঙ্ক দেওয়া আছে, যেগুলো তোমাদের প্রশ্নবিচিত্রায় খুব আসে। সেই অঙ্কগুলোর মধ্যে এখানে একটা দেখো, এই অঙ্কটা দেওয়া আছে আর নিজেকে করতে বলেছে, এখানে করেও দিয়েছে, এখানে রেজাল্টটা করেও দিয়েছে। তোমরা এই অঙ্কটা দেখবে, খুব ভালো অঙ্ক এটা দেওয়া আছে। বদমাস নিয়মে যতগুলো ভালো ভালো অঙ্ক তোমাদের বইতে দেওয়া আছে তোমরা করবে। এখানেও দেখো অনেকগুলো অঙ্ক দিয়েছে, এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। তোমরা সবসময় অনুশীলনীগুলো করে ফেলো, ওটা কিন্তু হলে হবে না, শুধু অনুশীলনী করে চলে গেলে হবে না। ফাইনাল পরীক্ষা থেকে যেখান থেকে কোশ্চেন আসতে পারে, সুতরাং ওই যে কোন জায়গাগুলোকে ভালো করে তোমাদেরকে ফোকাস করতে হবে সেই ব্যাপারে আজকে আলোচনা করে দিচ্ছি। তাহলে দেখলে যে 4, 5, 6ও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সুতরাং তোমাদেরকে নিজেদেরকে এগুলো করে ফেলতে হবে। এবার কোষে দেখি 1.1-এর ক্ষেত্রে এগুলো তো সবগুলোই তোমাদের করে ফেলতে হবে, সবগুলোই করে ফেলতে হবে। এখানে গল্প লিখি যে অঙ্কগুলো আছে না, ওই অঙ্কগুলো না করলেও চলবে, তোমরা শুধু গল্প লেখার কোনো প্রয়োজন নেই। আর এই অঙ্কগুলো, এই ভাষার অঙ্কটা করতে পারো, ভাষার অঙ্কগুলো দরকার আছে, কিন্তু এই গল্প লিখিটিকে এই অঙ্কগুলো করার প্রয়োজন নেই তোমাদের ফাইনালের জন্য। এবার চলে আসো 5 নম্বর পেজ। 5 নম্বর পেজে দেখতে পাচ্ছ লসাগু গসাগু আছে। এখানে অনেক কিছু জিনিস দেওয়া আছে যেটা তোমাদের নিষ্প্রয়োজন, বুঝতে পেরেছো তো? গুণিতকগুলো দিয়েছে, গুণিতক তো তোমরা জানো যে তোমাদেরকে আমি নামতা মুখস্থ করতে বলেছি, যে নামতাগুলো 1 থেকে পুরো 20 পর্যন্ত অ্যাটলিস্ট মুখস্থ রাখো। 25-এর নামতা যদি নাও করো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 1 থেকে 20 পর্যন্ত তোমাদের নামতাগুলো সবগুলো মুখস্থ রাখতে হবে। এবার 6 নম্বর পেজে আসো। এখানে বিশেষ কিছু নেই, কিন্তু এখানে ছক কাগজে যে সংখ্যাগুলো বলেছে ওইগুলো তোমাদের এখান থেকে কিছু অঙ্ক করার দরকার নেই, এগুলো থেকেও কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে একটা ভালো জিনিস বলেছে দেখো, এরাটোস্থেনিস, আমাদের গণিতজ্ঞ যে এটা করেছে, এটাও খুব ভালো একটা জিনিস বলেছে, এরাটোস্থেনিস। এগুলো একটু রিডিং পড়বে, আমাদের যে গণিতজ্ঞরা এখানে লসাগু গসাগুর পর কী বলে গেছে সেগুলো তোমরা একটু পড়বে। তাছাড়া তোমরা তো জানো যে লসাগু গসাগু হচ্ছে আমাদের প্রাচীন ভারতেরই একটা গণিত শাস্ত্রেরই একটা অংশ। তাছাড়াও এখানে অনেক নতুন অন্যান্য গণিতজ্ঞরাও কিছু গণিতের ধারণা দিয়ে গেছে, সে ব্যাপারেও তোমরা এখান থেকে কিছুটা পড়বে, বুঝলে তো? 1.3-এ এখানে মৌলিক সংখ্যাগুলো খুঁজতে বলেছে, তাহলে এই অঙ্কগুলো তোমরা করবে। এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ছোটো ছোটো অঙ্ক যেখানে লোকানো আছে, দেখবে তোমাদের বইতে লোকানো আছে। আর আমি তো তোমাদের বলেই দিয়েছিলাম যে কি কি অঙ্ক করতে হবে, ক্লাসে যখন হচ্ছিল তখন আমি বলেছি অনেকগুলো। এবার চলে আসো 8 নম্বর পেজ, তোমাদের বইতে 8 নম্বর পেজ। এখানে বিশেষ কিছু অঙ্ক নেই, সুতরাং এই পেজের অঙ্কটা করার দরকার নেই।
এরপর দেখো এখানে বলেছে লসাগু গসাগু বলেছে, তোমরা লসাগু গসাগু নিজের মতো করেই করবে। লসাগু গসাগু অনেক রকমের হয়, সংক্ষিপ্ত লসাগু তো হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতেও হয়, তো গসাগুর কথা বলছি, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি, তারপর দীর্ঘ ভাগ পদ্ধতি, ওইগুলো কয়েকটা পদ্ধতি আছে। এগুলো ছবি ছকটক করে তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা ছকটক, সবথেকে তো বেটার হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি করলে, এরকম করে যেটাকে বলা হয়, এই যে ধরো 4, 6, 8, এগুলোকে বলা হয় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। এগুলো থেকে যদি করতে পারো এখানে লসাগু গসাগু দুটোই বের করানো যায়। এবার তোমাকে যদি বলে দেয় দীর্ঘ ভাগ পদ্ধতি গসাগু বের করো, তাহলে এরকম যে করা হতো সেইগুলোও করতে হবে। যদি বলা থাকে তাহলে করবে, না হলে করার প্রয়োজন নেই। এরপর দেখতে পাচ্ছ এখানে আছে, কিন্তু 9 নম্বর পেজে তেমন কোনো অঙ্ক নেই। এখানেও বিশেষ কিছু অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ না 10 নম্বর পেজে, সুতরাং এই পেজেরও প্রয়োজন নেই। এখানে কিছু কিছু অঙ্ক দেখতে পাচ্ছ, এইগুলো খুব ভালো অঙ্ক দিয়েছে। তোমরা এই উদাহরণগুলো অবশ্যই করবে, তোমরা উদাহরণ করো না, অনুশীলনীগুলো করে চলে যাও শুধু, সেটা খুব বাজে জিনিস। কিন্তু উদাহরণ থেকেও অঙ্ক দিতে পারি, সুতরাং উদাহরণগুলো, এই যে উদাহরণগুলো দেওয়া আছে, দিয়ে বলা আছে যে তোমরা খোঁজো, সুতরাং এই অঙ্কগুলো তোমরা করবে। এই শূন্যস্থানগুলো তোমরা করলে, এখানে যেরকম 25 থাকে 25, তখন বইতেই করে ফেলবে পেন্সিল দিয়ে। 25, 10 2 20, এটা 5 2 10, এরকম করে লিখে ফেলবে নিজেরা। আর এই অঙ্কগুলো অন্তত একবার করে যেন দেখে নেওয়া হয়, না হলে তোমরা পরীক্ষার সময় বিপদে পড়বে। আমি যে পেজগুলো বলে যাচ্ছি অবশ্যই ওইগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখবে। তাহলে 11 নম্বর পেজে এই ব্যাপারটা ছিল যে উদাহরণে অনেকগুলো অঙ্কই পেলাম আমরা, এখান থেকে তোমরা অঙ্কগুলো করবে। পরবর্তী পেজে চলে আসি, এখানে দেখতে পাচ্ছ যে কোনো অঙ্ক নেই, বিশেষ কিছু নেই, সুতরাং এখানে থেকে আর কিছু করার দরকার নেই। তাহলে এটা ছিল 12 নম্বর পেজ। এবার আসছি 13 নম্বর পেজে। 13 নম্বর পেজে দেখতে পাচ্ছ অঙ্ক আছে। এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে লসাগু বের করেছে তার একটা ভালো উদাহরণ দিয়েছে। তোমাদের এইরকমভাবেও থাকতে পারে যে মৌলিক উৎপাদকের সাহায্যে তোমরা লসাগু নির্ণয় করো বা গসাগু নির্ণয় করো। এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা আছে, তার মানে লসাগু বের করতে বলা হয়েছে। তাহলে এখানে ভালো একটা অঙ্ক দিয়েছে, তোমরা এই অঙ্কটা তাহলে প্র্যাকটিস করবে। বিভিন্ন পদ্ধতিতে করা যায়, তো এই জন্য সেগুলো করতে হবে। এখানেও দেখো 9 দাগের একটা ভালো অঙ্ক দিয়েছে। 9 দাগের যে অঙ্কটা দিয়েছে, 8 9 দ্বারা বিভাজ্য, 8 9 লসাগু খোঁজার চেষ্টা করি, এরকম যে কয়েকটা অঙ্ক তোমরা করবে। যেগুলো উদাহরণ দেওয়া আছে, যেগুলো দাগিয়ে দিচ্ছি বা বলছি, সেগুলো অবশ্যই ভালো করে করবে। আর কোন কোন অঙ্ক করতে হবে প্রত্যেকটা পেজ থেকেই আমি বলে দিচ্ছি যে কোন অঙ্ক করতে হবে না করতে হবে। এবার চলে আসছি 14 নম্বর পেজ। এখানে বিশেষ কিছু অঙ্ক নেই, তাহলে এখান থেকে কিছু করার নেই, চলে আসো। 15 নম্বর পেজেও অঙ্ক দেখতে পাচ্ছি না, কিন্তু একটা সূত্র আছে যেটা খুবই ইউজফুল তোমাদের জন্য। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ও গসাগু, এটা দিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, এখান থেকে তোমাদের অঙ্কও আসবে। সুতরাং এই সূত্রটা মনে রাখবে, শর্ট কোয়েশ্চেন হিসাবে জন্য মনে রাখতে হবে। এবার আসছি 16 নম্বর পেজে। 16 নম্বর পেজ থেকেই তোমাদের মেন অনুশীলনী শুরু হচ্ছে। এখানেও অনেকগুলো অঙ্ক দেওয়া আছে যেগুলো তোমাদের করতে হবে। এখানে 10 দাগের অঙ্ক দিয়েছে, দেখো এটা করতে হবে তোমাদেরকে। 10 দাগের অঙ্ক এখানে অনেক বলা আছে, তোমরা নিজেদের মতো করে করবে, খুব ভালো অঙ্ক। কিন্তু এই যে দেখেছো, দেখো সকাল 5টায় 3টি মোরগ একসঙ্গে ডেকে উঠল। যদি প্রথম মোরগটি 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোরগটি 30 সেকেন্ড অন্তর, তৃতীয় মোরগটি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন তারা আবার একসাথে ডাকবে? খুব ভালো অঙ্ক দিয়েছে। সুতরাং এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় করবে কি, লসাগু খুঁজে ফেলবে। লসাগু খুঁজে ফেললে তোমরা অঙ্কটা দেখবে খুব সহজে এটা হয়ে যাবে। একসঙ্গে লসাগু করে ফেলবে, দিয়ে সেকেন্ড মিনিটে কনভার্ট করে দিবে। এখানে দেখো অঙ্কগুলো বলেছে, এই যে 720 সেকেন্ড হয়েছে,
সুতরাং এই অঙ্কটা অবশ্যই করবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার বলেছে দেখো কোষে দেখি 1.2-এ যেটা আমাদের বলতে চাইছে, শূন্য ছাড়া 5 থেকে 6টি গুণিতক যতগুলো অঙ্ক আছে এখানে সবগুলো অঙ্কই তোমাদেরকে করতে হবে। এগুলো যতগুলো অঙ্ক আছে এখানে এখান থেকে দেখো অনেকগুলো শর্ট কোশ্চেন দেওয়া আছে, এগুলো শর্ট কোশ্চেন, এটা শর্ট কোশ্চেন। সুতরাং এগুলো খুব তোমরা অ্যাভয়েড করে যাবে না। তোমরা যে ফেয়ার খাতা বানিয়েছিলে ক্লাস 6 প্রথমের দিকে যে ফেয়ার খাতা বানিয়েছিলে, সেখানে তোমাদের এই ব্যাপারে আমি বলেছিলাম যে তোমরা ফেয়ার খাতাটা বানাবে আর এই অঙ্কগুলো একটা খাতাতে তুলে রাখবে যাতে তোমাদের সুবিধা হয় ফাইনাল পরীক্ষার সময়। এগুলো দেখেই তোমরা রেডি হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছ এমন দুটি সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। এই যে অনেকগুলো অঙ্কই দিয়ে আছে, 5 থেকে পুরো অঙ্কই এখানে সবগুলো করতে হবে। কিন্তু এখানে দেখো এখানে লেখালেখি যে বলেছে না, এই অঙ্কগুলো করার দরকার নেই। এগুলো যেগুলো বানাতে বলেছে ওইগুলো প্রয়োজন নেই, কিন্তু বাকিগুলো তোমাদেরকে নিজে থেকে করতে হবে। 17 নম্বর পেজের ব্যাপারে বলে দিলাম। এবার আসছি ভগ্নাংশ। ভগ্নাংশ প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে বিশেষ কিছু অঙ্ক নেই। 18 নম্বর পেজে বিশেষ কিছু অঙ্ক এখানে করার মতো বলেনি। এরপর আমরা চলে যাব পরে 19 নম্বর পেজে, এখানেও বিশেষ কিছু অঙ্ক দেখতে পাচ্ছি না, সুতরাং এটাও বাদ। এবার এলাম 20 নম্বর পেজে, এখানে কয়েকটা অঙ্ক যদিও দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে তোমাদের না করলেও চলে। এগুলো তোমাদের খাতাও করতে বলেনি আর এগুলো দরকারও নেই। এরপর চলে আসো পরবর্তী পেজে, এখানেও বিশেষ কিছু অঙ্ক দেখতে পাচ্ছি না, শুধু ছবিগুলো দিয়েছে, ছবির অঙ্কগুলো করার প্রয়োজন নেই। এরপরে এখানে অনেকগুলো অঙ্ক দিয়েছে, তোমরা সমতুল্য ভগ্নাংশটা আসে, কিন্তু সমতুল্য ভগ্নাংশ কি, যে ধরো 2-এর 3 আছে, তাহলে হবে কি এখানে 4 দিয়ে গুণ করলে 8-এর 4-3 12, 8/12। ধরো এরকম হলো 6/9, এরকম ধরনের যে অনুপাতগুলো ছিল, এরকম ধরনের সমতুল্য ভগ্নাংশগুলো আসতে পারে তোমাদের। তাহলে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে করবে। 22 নম্বর পেজের ব্যাপারে আমি বলে দিলাম। এবার আসছি 23 নম্বর পেজে। 23 নম্বর পেজেও বিশেষ কিছু নেই অঙ্ক করার মতো। চলে আসো 24 নম্বর পেজে। 24 নম্বর পেজেও নেই। হ্যাঁ, এখানে একটা উদাহরণের অঙ্ক দেওয়া আছে, ওইটা তোমরা করতে পারো। উদাহরণের অঙ্কটা এটা করতে পারো, এই অঙ্কটা করবে। উদাহরণ অঙ্কগুলো অবশ্যই করবে। 24 নম্বর পেজ। এবার এসছি কোষে দেখি 1.3-এ। 1.3 এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। এই যে ফাঁকা ঘরটর এগুলো যে ছবি দিয়ে বলেছে, এগুলো একটা অঙ্ক করে রাখবে, একটা করে করবে। খুব ভালো অঙ্ক আছে, ছবি দিয়েও আসে অঙ্কগুলো। এবার এখানে তো সবগুলো অঙ্কই তো করতে হবে। এই 4-এর দাগের অঙ্কগুলো না করলে চলবে, আর 3-এর দাগে ছবি আঁকার তো কোনো প্রয়োজন নেই। ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, এগুলো না করলেও চলে। তোমাদেরকে মেন অঙ্কে ফোকাস করে রাখতে হবে। এরপর এই অঙ্কগুলো তো অবশ্যই, এই অঙ্কগুলো তো খুব ইম্পর্টেন্ট। এখানে সমতুল্য ভগ্নাংশ দিয়েছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আমি তো বলেছিলাম যে এই যে অঙ্কগুলো করার সময় কী করবে, 165/180 এর ভাগ করে ফেলবে, যে দীর্ঘ ভাগ প্রক্রিয়া দিয়ে গসাগু বের করে ফেলবে 15। তাহলে গসাগু 15 হচ্ছে, তাহলে লবেও 15 দিয়ে ভাগ করবে আর হরেও 15 দিয়ে ভাগ করে দিলে অঙ্ক চলে আসবে। সুতরাং এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, তোমাদের প্রায় পরীক্ষায় আমি দিতাম। অবশ্যই তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে করবে। এ ছোট থেকে বড় সাজাই এই অঙ্কগুলো, তারপর মান বের করার অঙ্ক, তারপর এখানে হচ্ছে 9-এর দাগের যে অঙ্কগুলো বলা হয়েছে, এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক সব বলা হয়েছে, এগুলো অবশ্যই মন দিয়ে করবে। 26 পেজের ব্যাপারে বলে দিলাম। এবার আমি চলে আসছি 27 পেজ। দশমিক ভগ্নাংশ এখানে বলেছে। দশমিক ভগ্নাংশ এখানে দেখো তেমন কোনো অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ না, সুতরাং এগুলো করার দরকার নেই, এই পেজের অঙ্ক কোনো নেই।
এখানেও দেখো ছবি টবির অনেক অঙ্ক দিয়েছে, এগুলো সত্যি কথা বলতে কোনো প্রয়োজন নেই, বুঝেছো তো, না এখান থেকেও করার দরকার নেই। এবার চলে আসো তোমরা, পেজটা লোড হচ্ছে না, পেজ নাম্বারটাও দেখা যাচ্ছে না, এখানে কিছু নেই দেখতে পাচ্ছি না। তোমরা দেখবে যে অঙ্ক যদি থাকে তো করবে এখান থেকে দশমিকে। কিন্তু এগুলো এখানে একটা জিনিস ভালো দেওয়া আছে যে একক ঘরের অঙ্ক দেওয়া আছে, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এই অঙ্কগুলো তোমাদের খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, অ্যাটলিস্ট মনে রাখতে হবে জিনিসগুলো, যাতে আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হয়। এখানে অনেক অঙ্ক দেখতে পাচ্ছি, এই অঙ্কগুলো তোমরা করতে পারো। এখানে এই যে টেবিলে যে অঙ্ক দেওয়া আছে এটা করবে। তারপর দেখো এখানে এই যে টেবিলগুলো, এগুলো খুব ভালো ভালো অঙ্ক দেওয়া আছে, দশমিক অংশ, এগুলো ভালো করে একবার করে রিডিং মেরে যাবে। 30 নম্বর পেজে চলে এলাম, পেজটা ফাঁকা একদম। আচ্ছা, এরপরে আসছি 32 নম্বর পেজ। 31 নম্বর পেজে তো কিছু দেখতে পেলাম না। এখানে উদাহরণের অঙ্ক কয়েকটা আছে, এই অঙ্কগুলো তোমরা করবে। 15 দাগ, 16 দাগ, এই অঙ্কগুলো উদাহরণে যে অঙ্ক দেওয়া আছে উদাহরণগুলোকে ফলো করবে, কারণ তোমাদের মাধ্যমিকে প্রচুর উদাহরণ থেকে অঙ্ক আসে, এখানেও তোমাদের আসার চান্স প্রবল। এখানেও তোমরা উদাহরণটা বেশি করে করার চেষ্টা করবে, উদাহরণ এখন থেকে উদাহরণ করবে। তোমরা অনেকেই উদাহরণের অঙ্কগুলো করো না, শুধু অনুশীলনী অঙ্কগুলো করে চলে যাও। এটা যেহেতু করা আছে, এই অঙ্কগুলো তোমাদের অবশ্যই করতে হবে। এবার এখানে যে অঙ্কগুলো বলা আছে, এখানে বিশেষ কিছু অঙ্ক নেই, সুতরাং করতে হবে না, এই পেজটা বাদ দিয়ে দাও। এবার 1.4 যে আসছে, ছবির অঙ্কগুলো করার প্রয়োজন নেই, এই ছবির অঙ্কগুলো করার প্রয়োজন নেই, বুঝেছো তো। এমনিতে অনেক অঙ্ক করতে হবে তোমাদেরকে, তাই আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি। ছবির অঙ্কগুলো প্রয়োজন নেই, বা নিজে যে অঙ্কগুলো বানাতে বলছে ওগুলো প্রয়োজন নেই। তোমরা 3, 4, 5, 6, 7 এই টাইপের অঙ্কগুলো যতগুলো আছে অবশ্যই মন দিয়ে করবে। এবার স্থানীয় মানে যে স্থানীয় মানে যে বিস্তার করতে বলেছে, স্থানীয় মান, 8-এর স্থানীয় মান, তাই না, ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, এই টাইপের যে অঙ্কগুলো যে আছে এগুলো ভালো করে করবে। এরপর 34 পেজ থেকে আমি চলে এলাম 35 পেজ। এখানে সবগুলো অঙ্কই করতে হবে তোমাদেরকে, এখান থেকে কোনো বাদ নেই। 35 পেজে সবগুলো অঙ্কই তোমাদেরকে করতে হবে। জ্যামিতির পরিমাপে যে আছে এগুলো তোমাদের দরকার নেই, তোমাদের যেহেতু আমি স্পেশালি জ্যামিতির বই থেকে বলেছি, সুতরাং জ্যামিতিতে বই আলাদা বই যে আছে ওইটা যেটা বলেছি ওইগুলো ছাড়া আর অন্যগুলো করার দরকার নেই। এখানেও অনেকগুলো আছে, এগুলোও প্রয়োজন নেই। 37 পেজেরও প্রয়োজন নেই, এগুলো 37, 38 পেজ, 39 পেজ। এখানে কি দিয়েছে, এখানে 1.5, এগুলো দরকার নেই, এগুলো তোমরা স্পেশালি জ্যামিতি বই থেকে শিখছো, এখানে প্রয়োজন নেই। ঐকিক নিয়ম, হ্যাঁ ঐকিক নিয়ম, এখানে কিন্তু খুব ভালো একটা চ্যাপ্টার পেলাম। এখানে দেখো অনেকগুলো অঙ্ক আছে, এগুলো উদাহরণের অঙ্ক অবশ্যই করবে। এই যে 6 দিনে রাজমিস্ত্রি অর্ধেক কাজ করেন, 6 দিনে 5 জন রাজমিস্ত্রি অর্ধেক দিন কাজ করেন, এইগুলো অবশ্যই খুব ভালো ভালো অঙ্ক আছে উদাহরণে। এখানে 20 দাগের যে অঙ্কটা আছে, নিজেরা বইটা বন্ধ করে নিজেরা করে ফেলবে। এর পরবর্তী অঙ্ক যে আসছে, এখানে 22 দাগের অঙ্ক, 22, 23, এগুলো অনেক ভালো ভালো অঙ্ক দেওয়া আছে, এগুলো করবে। আর এখানে তো উদাহরণ 24 দাগেরও তো উদাহরণ খুব ভালো অঙ্ক আছে ত্রৈরাসিক পদ্ধতিতে, তোমরা অবশ্যই করবে। 1.6 যতগুলো অঙ্ক আছে অবশ্যই খুব জোর দিয়ে করবে। এই চ্যাপ্টারটা তোমাদের বাদ রেখেছি, 7-8 অঙ্কের সংখ্যার ধারণা প্রয়োজন নেই। তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি, আমি পেজ নাম্বারটা বলে দেব, তারপর পেজ উল্টে যাও। সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান, এই চ্যাপ্টারটা তোমাদের রেখেছি,
তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পুরো সিলেবাস থাকে না, নিয়ম অনুযায়ী কিছু কিছু বেছে দিতে হয়, সেই জন্যই বেছে দিচ্ছি। পেজ নম্বর 53তে চলে আসো। 53তে বিশেষ কিছু অঙ্ক নেই, 54তে অঙ্কগুলো আছে, 54 পেজে অঙ্কগুলো আছে, 54 পেজ দেখতে পাচ্ছ। এবার 54 পেজে দেখো এখানে বলা আছে যে 10-এর গুণিতকের অঙ্কগুলো বলেছে। এই যে 10-এর 1-এর দাগের অঙ্ক, তারপর দেখতে পাচ্ছ 2-এর দাগেও অঙ্কগুলো দিয়েছে, 2-এর দাগ 3-এর দাগ। এবার এই অঙ্কগুলো করবে। আর এখানে 3.1 নিজে করিয়ে দেওয়া আছে এই অঙ্কগুলো, 3.1-এরও অঙ্কগুলো এখান থেকে করবে। এবার সেইগুলো করার পর আমি বলে দিচ্ছি এরপরে কোনগুলো করবে। এরপর আছে দেখো এই অঙ্কগুলো পরের পেজ 55তে এখানে অনেকগুলো দেওয়া আছে অঙ্ক। এর মধ্যে তোমরা করবে এই যে 3.2 এক্সারসাইজে যে দেওয়া আছে 3.2, এটা তোমরা করবে। 100-এর গুণিতক হবে, তাই না? 100-এর গুণিতক যেরকম এই যে 3-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কগুলোর কেমন করে করতে হবে? 456, 100-এর গুণিতক যেহেতু বলেছে, তার মানে এটা নিয়ার অ্যাবাউট 500 এরকম হবে, কারণ যেহেতু 50-র উপরে আছে, যে কারণে এই অঙ্কগুলো এইভাবে তোমাদের করতে হবে। তাহলে অবশ্যই তোমরা মনে করে লিখবে, অঙ্কগুলো লিখে লিখে করবে, যেরকম আমি বলে দিলাম সেভাবে করবে, বা যেরকম বলা আছে যে কোনো একরকমভাবে করলে, বইয়ের মতো দেখে করলেই হবে। এবার আমি চলে আসছি 56 পেজ। 56 পেজে এখানে দেখো 3.3 নিজে করিয়ে দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা করবে। 1000-এর গুণিতক বলেছে, 1000-এর গুণিতক এই যে 7, আমি ধরো 4325 যে দেওয়া আছে, এটাই না হয় করছি 4325। এটা দেখো এই যে রাশিটা আছে, এটা 500 থেকে ছোট আছে, লেস দেন, এই যে পুরো এই যে অংশটা আমি দেখাচ্ছি লেস দেন 500 আছে, 500 নিচে আছে, তাহলে একে অ্যাপ্রক্সিমেশন নিলে কত আসবে? 4000 আসবে, তাই না? এটার আমরা যদি অ্যাপ্রক্সিমেশন নিই, অ্যাপ্রক্সিমেশন বা আসন্ন মান যদি নিই, তাহলে এটা হবে 4000। তাহলে এইভাবে তোমরা লিখবে, এই অঙ্কগুলো করবে, এখান থেকে শর্ট কোশ্চেন 2 নম্বরগুলো আসবে, অবশ্যই মনে করে করবে। এরপর চলে আসি পরবর্তী পেজের যে অঙ্কগুলো আছে, এখানে যোগ করে গুণিতকে পূর্ণ সংখ্যা দিয়ে, দেখতেই পাচ্ছ যে এখানে অঙ্কের প্রসিডিউরগুলো বলা আছে, এই অঙ্কটা ফলো করে করবে, যোগ করে ফেলবে, যোগ করে তারপর অনুমানের দাম আগে লিখবে। এখানে যেরকম অঙ্কগুলো বলেছে, এই অনুমানের দাম যেরকম বলেছে, এখানে অনুমান 413 কীভাবে হবে এখানে সেই ব্যাপারে বলেছে, সেটা তোমাদের করতে হবে। কিভাবে অনুমান হবে সেটা অনুমান করে তারপর তোমরা এখানে যুক্তিসম্মতভাবে সেটাকে অনুমান করে দামটা বের করবে, ঠিক আছে? এবার এখানে 3.4-এর অঙ্কগুলো করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এবার এক্সারসাইজ 3 তো তাহলে তোমাদের মানে এখানে করতেই হবে, না হলে এখানে পুরো যে যতগুলো অঙ্ক দেখতে পাচ্ছ সবগুলো অঙ্কই তোমাদের করতে হবে, তাহলে 58 পেজের সবগুলো অঙ্কই তোমাদের করতে হবে। এবার 100 রোমান সংখ্যা যে আছে, এখান থেকে তোমরা বলতে পারো যে এখানে এই চ্যাপ্টারটা তোমাদের দিয়ে রেখেছি, এই চ্যাপ্টারটা তোমাদের করতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের যে যে টার্মগুলো আসবে, মেনলি 1 থেকে 100 পর্যন্ত, বিশেষ করে এই টেবিলটা তো ভালো করে মুখস্থ করে রাখবে। এই টেবিলটা মুখস্থ না রাখলে মানে এখান থেকে রোমান সংখ্যাগুলো বানাতে পারবে না। তারপর এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে, দেখো এখানে XX, এগুলো ব্যবহারের পদ্ধতি কিভাবে তাদের করতে হবে সেগুলোর ব্যাপারে এখানে বলেছে, তোমরা এগুলো অবশ্যই করবে। এই যে যে দেওয়া আছে এগুলো করবে অবশ্যই। এবার এখান থেকে আমি তোমাদের অঙ্কগুলো দেবো কেমন, x + x তাহলে কত আসবে, এই ব্যাপারে আমি জিজ্ঞেস করব। তাহলে তোমাদের এইভাবে অ্যান্সারগুলো করতে হবে, তাই তো? সবসময় মনে রাখবে এগুলো ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করে করবে, দিয়ে উত্তরটা বের করবে, তারপর লিখলে ঠিকঠাক হবে, বুঝেছো তো?
তাহলে আমি যদি জিজ্ঞেস করি তাহলে এরকমও জিজ্ঞেস করতে পারি কোশ্চেন 10 প্লাস এখানে 10 প্লাস 20 এটা করলে কত আসবে প্লাস 10। তাহলে এখানে তোমাদের অবশ্যই অ্যান্সার হিসেবে লিখতে হবে কি এল, তাই তো। তাহলে এই অ্যান্সারগুলো এরকম ধরনের 2 নম্বরের অঙ্কগুলো আমি দিতে পারি। তোমরা অবশ্যই এখানে অঙ্কগুলো মন দিয়ে করবে, আর বিশেষ করে এইটাকে ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে সবগুলোই মনে থেকে যাবে। এর পরবর্তী দেখো এখানে রোমান সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে এই টেবিলটা পুরোপুরি ছকটা যে দেওয়া আছে এটা ভালো করে করবে। তারপর এখানে বলা আছে যেগুলো এই যে জিনিসটা করেছে এখানেও এগুলো ভালো করে দেখবে। এখান থেকে শর্ট 2 নম্বরের এমসিকিউ এগুলো সব আসতে পারে। এখানে যে এক্সারসাইজটা দেওয়া আছে অবশ্যই এই যে 2-3খানা অঙ্ক দেওয়া আছে এগুলো তোমাদেরকে করতে হবে। এখান থেকেই তোমাদের কোশ্চেন আসলেও আসতে পারে, তোমরা এগুলো ভালো করে করবে। এবার পরবর্তী পোর্শনে আমরা চলে যাচ্ছি। বীজগাণিতিক চলরাশির ধারণা, এটাও তোমাদের আছে। এই চ্যাপ্টারটাও তোমাদের বীজগাণিতিক চলরাশির ধারণা, এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে রেখেছি, ফাইনালের সিলেবাসে। তাহলে এখান থেকে করতে হবে সবগুলো। এখানে কোনো কোশ্চেন তেমন একটা নেই। প্রথম পেজে আমি চলে এসেছি 63 পেজে। 63 পেজেও বিশেষ কিছু নেই। 63 পেজ, এখানে 64 পেজেও কিছু নেই। এখানে ধ্রুবক আর এর ধারণাটা কোথায় গেছে? এখানে ধ্রুবক ও চলরাশির ধারণাটা যেখানে আছে ওগুলোই করতে হবে তোমাদেরকে। ফার্স্ট পেজে দেখছি না, 63 পেজ, হ্যাঁ আছে। এখানে চল আর ধ্রুবকের ব্যাপারে বলা আছে না, এগুলো ভালো করে তোমাদের পড়তে হবে রেডি। এখানে দেখো এখানে ব্যাপারটা বলেছে যে ধ্রুবক আর চল বলতে কি বোঝো, এখানে ধ্রুবক বলতে কি বোঝায় সেগুলোর ব্যাপারে বলেছে। যেগুলোর মান পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে চলরাশি, তাকে চল বলা হচ্ছে। যেরকম গতিবেগ ধরো বাড়তে থাকছে 2 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার বা 10 কিলোমিটার পার আওয়ার, এইভাবে যেরকম গতিবেগ চেঞ্জ হয় তাহলে এটা একটা চলরাশি হিসাবে কাজ করছে। কিন্তু 2টা কি, শুধু 2 হলো ধ্রুবক সংখ্যা। তাহলে চল ও ধ্রুবক তোমাদেরকে মনে রাখতে হবে, ধ্রুবক ও চল এই ব্যাপারটা ভালো করে জানতে হবে। চল ও ধ্রুবক এই দুটো বিষয় তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কিভাবে পড়বে তোমরা একটু দেখে নেবে চল ও ধ্রুবক কী জিনিস। এখানে ধ্রুবক ও এখানে একটা শর্ট কোশ্চেন দেওয়া আছে, অবশ্যই এটা পড়বে। এগুলো ভালো করে তোমরা পড়বে। বা বইতে শুধুমাত্র অঙ্ক করে গেলে হবে না, বইয়ের ভেতরে অনেক শর্ট কোশ্চেন থাকে, এখান থেকে আমি ভেতর থেকেও খুঁটিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। এবার পরবর্তী চলে আসো। পরবর্তী আমি আসছি 64 পেজ। এখানে কয়েকটা অঙ্ক দেখিয়েছে, এগুলো তোমরা করতে পারো। যেরকম 6 দাগের অঙ্কটা করতে পারো, প্র্যাকটিস করতে পারো 65 পেজের। এখানে 8 দাগেও কয়েকটা দেখিয়েছে, কিন্তু এগুলো না করে পুরো এক্সারসাইজের করবে আর এটাকে বাদ দিয়ে দিবে। এটা এই পোর্শনটা দরকার নেই, কারণ এগুলো প্রয়োজন নেই এতটা। তোমরা প্রপার অঙ্কগুলো থাকলে করবে, অবশ্যই প্রপার অঙ্ক থাকলে করবে, না কেন 2-এর দাগ থেকে পুরো শেষ পর্যন্ত যতগুলো আছে এগুলো 9 পর্যন্ত এগুলো করবে 67 পেজের। এগুলো ভালো করে তোমরা দেখবে। এখানেও কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে। যেরকম এখানে আসবে বিনিময় নিয়ম। এই বিনিময় নিয়মের ব্যাপারে তোমাদেরকে ভালো করে শিখতে হবে। বিনিময় নিয়ম থেকে কোশ্চেন আসবে তোমাদের। এখানে দেখো বিনিময় নিয়মের ব্যাপারে এখানে সূত্রটা দিয়েছে, তোমাদেরকে হয়তো ডাইরেক্ট জিজ্ঞেস করা হতে পারে যে বিনিময় নিয়ম কি বা সংযোগ নিয়ম কি, সেগুলো ব্যাপারে জিজ্ঞেস করা যেতে পারে। যেরকম গুণের ক্ষেত্রে দুরকম যে অপারেশন আছে, মানে যোগ আর গুণ, এদেরকে অপারেশন বলা হচ্ছে, কোনো একটা প্রক্রিয়া বা অপারেশন বলা হচ্ছে। বিনিময় নিয়মের ক্ষেত্রে কি হচ্ছে, গুণের ক্ষেত্রে দেখো এখানে একটা সূত্র দিয়েছে, গুণের ক্ষেত্রে
গুণের ক্ষেত্রে সূত্র দিয়েছে, তারপর যোগের ক্ষেত্রে দিয়েছে, ভুল বললাম, যোগের ক্ষেত্রে দিয়েছে, আর দিয়েছে গুণের ক্ষেত্রে। এই যে গুণের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এই যে এইটার কথা বলছি, গুণের ক্ষেত্রেও সূত্রটা দিয়েছে। তাহলে বিনিময় নিয়ম দুজনের ক্ষেত্রে হচ্ছে দুটো বিনিময়, আর সংযোগ নিয়মটা দেখছি সংযোগ, এই তো এটা হচ্ছে বন্টন নিয়ম দিয়েছে এখানে। এই যে জিনিসটা দিয়েছে এটা হচ্ছে বন্টন নিয়ম বা বিচ্ছেদ নিয়মও বলা হচ্ছে, তোমাদের বইতে বিচ্ছেদ নিয়ম হিসেবে আছে বা বন্টন নিয়মও বলা হয় বড় ক্লাসগুলোতে। এবার তোমাদেরকে 5.2 এর প্রবলেমগুলো সব ধ্রুবক ও চল কোনগুলো সেগুলো লিখতে হবে ভালো করে। তাহলে চল আর ধ্রুবক আলাদা আলাদা করে তোমাদের যেরকম এখানে উদাহরণে বলেছে তো সেইভাবে তোমাদেরকে বলতে হবে। এর পরবর্তী চলে যাচ্ছি, এখানেও যে প্রবলেমগুলো দিয়েছে এগুলো তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। দেন লেখা আছে কয়েকটা, আর তোমরাও কিছুটা লিখে ফেলবে, প্র্যাকটিস যখন করবে একসঙ্গে সব করে ফেলবে। আর তোমাদের করিয়েছিও, এখানেও কয়েকটা অঙ্ক দেওয়া আছে, অনেকগুলো অঙ্ক ভর্তি আছে এখানে, সেগুলো ভালো করে করবে। আর 5.2-এরও এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এইগুলো অবশ্যই করবে, এখান থেকে তো কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং 71 পেজের এই যে পোর্শনটা আছে এটা অবশ্যই মনোযোগ সহকারে করবে। এরপর এই বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে, এই যে টেবিলটা এটাও করবে, কারণ এখান থেকেও কোশ্চেন আসতে পারে। বিনিময়, এই যে আমি বলছিলাম যে বিচ্ছেদ নিয়ম, গুণের বিনিময় নিয়ম কোনটা হবে, গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম হবে যে এটা, আর যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম হচ্ছে কোনটা, এটার ক্ষেত্রে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম হচ্ছে এটা। তাহলে এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আর বর্গক্ষেত্রে পরিসীমা, আয়তক্ষেত্রে পরিসীমা, এটা হচ্ছে আয়তক্ষেত্রে পরিসীমা এটা। আর বিচ্ছেদ নিয়ম হচ্ছে এই জায়গাটা, দাগ নম্বর দিয়ে তোমাদের দেওয়া থাকবে, অবশ্যই তোমরা এগুলো করবে। তোমাদের তো প্রথমে ক্লাসের সময় এগুলো বলা হয়েছিল। তাহলে এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই গল্প লিখিগুলো করার প্রয়োজন নেই, গল্প লিখিগুলো একদম প্রয়োজন নেই, বুঝে গেল? যে গল্প পড়ি ও ফাঁকা ঘরগুলো করি, এটা ঠিক আছে, এই অঙ্কগুলো করবে, এই যে অঙ্কগুলো দেওয়া আছে এইগুলো করবে, কিন্তু গল্প লেখা টেখা ওই সব অঙ্ক আসবে না। এটা তোমাদেরকে একটু মাথায় ধরে রাখতে হবে যে এগুলো গল্প লেখার অঙ্ক টঙ্ক আসে না। এই চ্যাপ্টারটা তোমাদের আছে, এই যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ, এই চ্যাপ্টারটা আছে তোমাদের সিলেবাসে আছে। এখান থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু নেই বলার মতো, 74 পেজে নেই, এখানেও বলার মতো কিছু নেই, এখানেও অঙ্ক করার মতো কিছু নেই। এখানে একটু দিয়েছি, কিন্তু এটা বিশেষ কিছু যে গুরুত্বপূর্ণ তা না। এখানে ওই যে অঙ্কটা বলেছে তোমাদের 3 × 3/4, তাহলে হচ্ছে 9/4, তার মানে লবের সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়েছে, বুঝতেই পারছো তোমরা, লবের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে সূত্রটা দিয়েছে এটা অবশ্যই এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবে, তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে এটা পড়তে পারে। তাই তো এখানে শূন্যস্থানে ধরো আমি দিয়ে দিলাম যে পূর্ণ সংখ্যা বা এখান থেকেই বলে দিচ্ছি, এত লেখার দরকার নেই। এখানে আমি ধরো এটাকে শূন্যস্থানে এটা মুছে দিলাম, ধরো এরকম কোশ্চেনটা থাকলো, কোশ্চেনটা ভুল হয়ে গেল, ধরো এরকম হলো যে এই জায়গাটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম, শূন্যস্থান করে রাখলাম, দিয়ে দিলাম কোশ্চেনটা। তাহলে তোমরা এটাকে অবশ্যই হর বলে লিখবে। এইভাবে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে এখান থেকে। এরপর 76 পেজেও কিছু নেই বলার মতো, 77 পেজেও নেই, হ্যাঁ 78 পেজে আছে। 78 পেজে এই 3-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা করবে অবশ্যই। খুব ভালো অঙ্ক দেওয়া আছে তোমাদের বইতে, গুণ করি এই যে বলা হয়েছে 5-এর দাগ, 6-এর দাগ, 5-এর দাগ, এগুলো সব অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে করবে। এখানে জমি জরিপে যে উদাহরণের অঙ্কটা এটাও একটু করে ফেলবে, এগুলো থেকে উদাহরণ থেকেও দিতে পারি। তোমাদের মাধ্যমিকে যেরকম বলেছিলাম, আগেও বললাম যে মাধ্যমিকে প্রচুর এই অঙ্কগুলো আসে, সুতরাং কোনো মুহূর্তে এগুলো অঙ্কগুলো তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখনও এই উদাহরণের অঙ্কগুলো অবহেলা করা যাবে না, এখন থেকে অভ্যাস করে ফেলতে হবে। এবার এখান থেকে
হাতে কলমে যেগুলো আছে এগুলো দরকার নেই, তোমরা বড় জোর এই সূত্রটা তোমরা যদি পারো পড়ে রাখবে। এবার এখানে হাতে কলমে এগুলো কাজ করার দরকার নেই, এগুলো ফাইনাল পরীক্ষার জন্য কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ছোট থেকে বড় যদি অঙ্কগুলো এগুলো করতে পারো, উদাহরণে কয়েকটা অঙ্ক এগুলো আছে দেওয়া আছে, এগুলো করতে পারো। 6.3টা অবশ্যই করবে, যেগুলো দাগিয়ে দিচ্ছি যেরকম বলছি সেরকম করে করবে। 6.3 অবশ্যই করবে, এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো অবশ্যই করবে। এই নিজে করি যে অঙ্কটা আছে, এই যে 6.4 84 পেজে দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো অবশ্যই ভালো অঙ্ক, এগুলো আসবে তোমাদের 2 নম্বরেও আসতে পারে, আবার শর্ট কোশ্চেনেও আসতে পারে, যেরকম এই অঙ্কগুলো অবশ্যই এগুলো ভালো করে খুব মনোযোগ সহকারে করবে। 4 ভাজিতক এই যে অঙ্কটা আছে আমি ধরো দেখাচ্ছি, 4 ভাজিতক 1/3, তাহলে এটা যখন হবে ভগ্নাংশটা উল্টো গুণ যখন হবে কত হবে, 3/1 হবে, তার মানে হবে 12। এরকম ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে, মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করবে। 84 পেজের যে অঙ্ক আছে এইগুলো করলে এখানে বিশেষ কিছু নেই। 6.5 আছে, এটা 6.5টা করবে। এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, 7/8, তাহলে ভাজিতক আছে 21/5, এই অঙ্ক যে দেওয়া আছে যখনই অঙ্কটা করবে তখন গুণ করে দেবে, 5/21 করবে, দিয়ে এটা কাটাকুটি করবে, দিলে অঙ্কটা হবে তোমাদের। ছয় 6.5 করলে এই 11 দাগে এই যে অঙ্কটা, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক একটা আছে, উদাহরণে আমি বললাম না, এখানে উদাহরণ অঙ্কগুলো তোমাদের খুব ভালো ভালো অঙ্ক দেওয়া আছে, এগুলো অবশ্যই খুব গুরুত্ব সহকারে তোমরা করার চেষ্টা করবে। এখানেও যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো করার প্রয়োজন নেই, এগুলো করার প্রয়োজন নেই। এই অঙ্কগুলো 1 B C D E এগুলো করবে, এই ছবি টবি আঁকতে বলা হবে না তোমাদের পরীক্ষার সময়, বুঝলে তো। এরপরে চলে যাচ্ছি এবার এখানে যদি দেখো, এখানে সবগুলো অঙ্কই তোমাদেরকে করতে হবে, এখানে কোনো বাদ দেওয়ার কোনো স্কোপ নেই, এখানে সব অঙ্কই তোমাদের করতে হবে। 88 পেজে এখানে তোমাদের অঙ্ক আছে, হয়তো এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, পেজটা PDF ফাইলটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যাই হোক, আমি 100 পেজে চলে যাচ্ছি। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, বুঝলে তো। দশমিক ভগ্নাংশে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, এই যে অধ্যায়টা আছে এটা অবশ্যই করবে। এখানে প্রথমে কিছু অঙ্ক নেই, এখানেও নেই, আর এখানে কয়েকটা দেওয়া আছে, এই অঙ্কগুলো করবে অবশ্যই। 7.1 করবে এই অঙ্কগুলো। তারপর আমি পরবর্তী পেজে চলে আসছি, 94 পেজেও কি, এখানে 95 পেজে তোমরা চলে এসো। 95 পেজে যতগুলো অঙ্ক দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই তোমাদেরকে করতে হবে। তাহলে 95 পেজের যতগুলো অঙ্ক আছে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে। এখানে যে অঙ্ক আছে 11 দাগ পর্যন্ত করলে এখানে গল্প বলার অঙ্কগুলো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো তো। গল্প বলার অঙ্কগুলো দরকার নেই। হ্যাঁ, বড়জোর তোমরা এটা করতে পারো, এই যে ক্যালকুলেশনটা দেওয়া আছে এটা করে ফেললে, ক্যালকুলেশনটা করে ফেলতে পারো, কিন্তু এই গল্প লেখার একদম প্রয়োজন নেই, গল্প লেখার কোনো প্রয়োজন নেই। এবার মেট্রিক পদ্ধতি আছে, মেট্রিক পদ্ধতি তোমাদের সিলেবাসে আছে পরীক্ষার জন্য। মেট্রিক পদ্ধতিতে এখানে 97 পেজে কিছু নেই, এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে। সামান্য ভগ্নাংশে না নিয়ে সহজে গুণ করে মান খুঁজি, তাহলে এটা ব্যাপারে বলা হয়েছে কি করে করতে হবে, শর্টে করতে হবে সেই ব্যাপারে বলা হয়েছে। দশমিকের সংখ্যা
71.21 গুণিতক 10, 10 দিয়ে গুণ করলে কি হবে, দশমিকটা আরও একটু সরে আসবে। 71 এটা দশমিকটা একটু সরে আসে, এই ব্যাপারটা এখানে বলতে চাইছে। এবার যদি 100 বের করে দাও, তাহলে এখানে ধরো তুমি করলে 100 করে দিলে, তাহলে এখানে দশমিকটা চলে আসবে, মানে গুণ করলে পরপর সরে যাবে আর কি। সেই ব্যাপারটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেই ব্যাপারটা এখানে বোঝাতে চেষ্টা করা হয়েছে 98 পেজে। তাহলে এই 8 দাগের যে অঙ্কগুলো আছে এগুলো অবশ্যই করবে। এবারে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার এগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবে, কারণ এগুলো খুব প্রয়োজন পরীক্ষার জন্য। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার কি, এগুলো সব অবশ্যই মুখস্থ রাখবে, তোমাদের পরবর্তীকালেও এগুলো লাগবে কাজে, মেট্রিক সিস্টেমে, যেটা তোমাদের মনে রাখতে হয়। 99 পেজের অঙ্ক বিশেষ কিছু নেই, তাই আমি এখানে কিছু স্কিপ করছি। এবার এখানে কিছু বলা আছে যে হেক্টোমিটার থেকে ডেকামিটারে কি করে যাবে। যে অঙ্কগুলো তোমাদের আমি নোটসে দিয়েছিলাম ওই অঙ্কগুলোও করতে পারো, বই অঙ্ক তো অবশ্যই করতে হবে। নোটসের যে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ওই অঙ্কগুলোও তোমরা করতে পারো ভালো করে, ওইখান থেকেও কোশ্চেন আসতে পারে, বুঝলে তো। কোশ্চেন যে কোনো জায়গা থেকে আমি দিয়ে দিতে পারি, সুতরাং প্র্যাকটিস অবশ্যই। এই যে বইতে এই যে অঙ্কগুলো দেওয়া আছে এরকম টাইপের অঙ্কগুলো তোমাদের আসতে পারে, তোমরা অবশ্যই এগুলো সবগুলো অঙ্ক খুঁটিয়ে করবে। আমি যেরকম যে জায়গাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমরা এগুলো অবশ্যই এগুলোকে ঠিক করে প্র্যাকটিস করো এখন থেকে। এবার 8.2 যে পোর্শনটা আছে এটা অবশ্যই অঙ্কটা করবে। এবার মিলিমিটার, সেন্টিমিটার এগুলো তো আমি বলেছিলাম, এই যে পোর্শনটা, এই যে এটা মনে রাখতে হবে তোমাদেরকে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, অবশ্যই এটা মনোযোগ সহকারে করবে। যে কিলোমিটার, এখানে আরও একটা ভালো জিনিস দিয়েছে দেখো, যে কিলোমিটার, হেক্টোমিটার যেতে গেলে কি করতে হবে, গুণ করতে হয়। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যখন যাবে গুণ করতে হবে। আর এখানে যখন অপোজিট দিকে আসবে তখন কি হবে, সবগুলোকে ভাগ করতে হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই 8.3 এক্সারসাইজটা অবশ্যই করবে তোমরা, যত অঙ্কগুলো করবে তত ভালো করে শিখবে। 103 পেজে যে অঙ্কগুলো আছে এগুলো অবশ্যই তোমাদেরকে করতে হবে, যত রকমের উদাহরণে দেওয়া আছে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে। 8.4 এক্সারসাইজের যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো যতগুলো অঙ্ক আছে এগুলো সবই তোমাদেরকে করতে হবে। 8.4 যে এক্সারসাইজের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো সব তোমাদের করতেই হবে। এবার মেন যে এক্সারসাইজে আসছি সেটা হচ্ছে 8 পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের করে যেতে হবে। ফার্স্ট থেকে এই গল্প লেখারটা দরকার নেই, গল্প লেখারটা প্রয়োজন নেই, এটা এগুলো বাদ দিয়ে দিতে পারো, এখান থেকে আমি অঙ্ক দেব না, গল্প লিখতে বলবো না। সুতরাং এই ছিল 105 পেজ। আচ্ছা, এবার পরের যে পোর্শন আছে পরের ক্লাসে আমি তোমাদের জানিয়ে দেবো কিভাবে করতে হবে, বাকিগুলো আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো।